হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল, বনগাঁ রওনা হওয়ার কিছুক্ষণ আগে জানতে পারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি করেই ঠাকুরনগরে গেলেন মুখ্যমন্ত্রী। গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে, হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর, তো ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো। কেন ভালো হলো বলুন তো? কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি। এসআইআর চলাকালীন উত্তর 24 পরগনার মতুয়াগড় বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া কর্মসূচি। তার ঠিক আগেই হেলিকপ্টার ঘিরে বিভ্রাট, যার জেরে পিছিয়ে গেল কর্মসূচির সময়। আকাশপথের পরিবর্তে সড়ক পথেই বনগাঁয় পৌঁছলেন মুখ্যমন্ত্রী। অনেকদিন আগে থেকে পূর্ব নির্ধারিত ছিল এবং সেই সবার আজকে দুপুর 12টার পরে হওয়ার কথা ছিল বনগাঁতে, কিন্তু আচমকা মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে একটা সমস্যা দেখা দেয় এবং সেই শপথ পিছিয়ে যায়। যেটুকু সূত্র মারফত জানতে আমরা পারছি সেটা হচ্ছে হেলিকপ্টারের নাকি ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে। এটা একটা অবাস্তব কথা। মুখ্যমন্ত্রী তিনি হেলিকপ্টারে যাবেন তার ট্রায়াল রান গতকাল পর্যন্ত হয়েছে এবং সেই ট্রায়াল রান হওয়ার পরে আজকে সকালবেলা হেলিকপ্টারের ইন্স্যুরেন্স শেষ হয়ে যায়, এটা একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব নির্ধারিত এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল দুপুর 1টা নাগাদ। প্রথমে জনসভা, তারপরে ত্রিকোণ পার্ক থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল। সকালে কলকাতা থেকে রওনা হওয়ার কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী জানতে পারেন যে হেলিকপ্টারে তাঁর যাওয়ার কথা সেটির ইন্স্যুরেন্স ফেল। একটি বেসরকারি সংস্থার কাছ থেকে এই কপ্টার ভাড়া নিয়েছে রাজ্য সরকার। সেই বেসরকারি সংস্থা দিন সকালে রাজ্য পরিবহন দপ্তরকে জানায় ইন্স্যুরেন্স ফেল, তাই কপ্টার ওড়ানো যাবে না। তড়িঘড়ি গাড়ি করেই বনগাঁয় রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। মুখ্যমন্ত্রীর কপ্টার বিভ্রাট, কপ্টারের ইন্স্যুরেন্স ফেল একেবারে শেষ মুহূর্তে তা জানা যায়। অতএব সড়ক পথে বনগাঁয় যান মমতা বন্দ্যোপাধ্যায়। কপ্টার সরবরাহ সংস্থাকে ফোন করেন মুখ্য সচিব। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের বিভ্রাট নজরে আসতেই নবান্ন থেকে মুখ্য সচিব ফোন করেন দায়িত্বপ্রাপ্ত বেসরকারি বিমান সংস্থাকে। কি কারণে বিমা ফেল তা জানতে চান মুখ্য সচিব। পরিষেবা বন্ধ থাকায় বিমা ফেল বলে দাবি সংস্থার। দুপুরের পর সমস্যা মিটে যাওয়ার দাবি করে সংস্থা। বেসরকারি সংস্থা থেকে হেলিকপ্টার ভাড়া নিয়েছে রাজ্য পরিবহন দফতর। কপ্টারের ইন্স্যুরেন্সটা ফেল করবে কেন সেটা আগে জানায়নি তারা। পরিবহন দফতরের নজরদারি বা কোথায়? মুখ্যমন্ত্রীর কপ্টার বিভ্রাট ঘিরে উঠছে এমনই নানা প্রশ্ন। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার, সেটারই কিনা ইন্স্যুরেন্স ফেল, তাও আবার কখন জানা যাচ্ছে? যখন তার কিছুক্ষণের মধ্যেই সেই কপ্টারে করে তার রওনা হওয়ার কথা। মঙ্গলবার বেলা 12টা নাগাদ বনগাঁর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার কিছুক্ষণ আগে জানানো হয় হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল। মহারাষ্ট্রের একটি বেসরকারি সংস্থার কাছ থেকে এই কপ্টার ভাড়া নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। 2022 সালের মে মাসে চুক্তি হয়েছে। সেই সংস্থাই এদিন ইমেল করে পরিবহন দপ্তরকে, জানায় ইন্স্যুরেন্স ফেল, তাই কপ্টার ওড়ানো যাবে না। বাধ্য হয়ে গাড়ি করে এই বনগাঁ যেতে হয় মুখ্যমন্ত্রীকে। দ্বিতীয় হুগলি সেতু থেকে সাঁতরাগাছি ব্রিজ, নিবেদিতা সেতু, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁপা মোড়, বড় জাগুলিয়া, চাকদা রোড হয়ে বনগাঁ ত্রিকোণ পার্ক। সড়ক পথে বনগাঁ পৌঁছতে ঘন্টা দুয়েকের কাছাকাছি সময় লেগে যায় মুখ্যমন্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠেছে। অনেকের মতে বিষয়টা শুধু ইন্স্যুরেন্স ফেলের নয়, মুখ্যমন্ত্রীর নিরাপত্তারও। এসওপি অনুযায়ী বিকল্প হিসেবে ব্যবস্থা থাকলেও শেষ মুহূর্তে সড়ক পথে যাওয়ায় সেখানে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল কিনা সেটাও ভাবার বিষয়। Z+ ক্যাটেগরির কোনো ভিভিআইপির এতটা সময় ধরে সড়ক পথে যাতায়াতও ঠিক নয় বলে দাবি বিশেষজ্ঞদের। তাছাড়া ইন্স্যুরেন্স যে ফেল করবে কেন সেটা আগে জানায়নি ওই বেসরকারি সংস্থা। আগে থেকে জানা সত্ত্বেও কেন উড়ানের আগে ইন্স্যুরেন্স ফেল হওয়ার কথা জানালো ওই সংস্থা? প্রশ্নে রাজ্য পরিবহন দপ্তরের ভূমিকাও।
চুক্তি অনুযায়ী হেলিকপ্টারটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব বেসরকারি সংস্থার। ওই সংস্থার সঙ্গে সমন্বয় রাখার দায়িত্ব পরিবহন দপ্তর এবং তার আধিকারিকদের। তাঁরা কেন আগে জানতে পারলেন না ইন্স্যুরেন্স ফেলের কথা? মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার বিভ্রাট তাই শুধু বিভ্রাট নয়, নিরাপত্তার দিক থেকেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। নিউজ 18 বাংলা। উড়ানের কিছুক্ষণ আগে হেলিকপ্টারে বিভ্রাট, জানানো হয় যে কপ্টারের ইন্স্যুরেন্স ফেল। গাড়ি করেই মতুয়াগড়ে যেতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর নেপথ্যে বিজেপির চক্রান্ত দেখছেন তৃণমূল নেত্রী। হেলিকপ্টার বাতিল করে দিন, আমার রুট বন্ধ করে দিন, যা ইচ্ছে তাই করুন, আমার কিছু যায় আসে না। আমাদের গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে, হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না, আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না। এসআইআর চলাকালীন মঙ্গলবার মতুয়াগড় বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি। এদিন হেলিকপ্টারে করে বনগাঁ যাওয়ার কথা ছিল তাঁর, কিন্তু উড়ানের কিছুক্ষণ আগে জানানো হয় হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল করেছে, তাই ওড়ানো যাবে না। বাধ্য হয়ে গাড়ি করে বনগাঁ যান তিনি। এই ঘটনার নেপথ্যে বিজেপির চক্রান্ত দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। আমাদের গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে, হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো। কেন ভালো হলো বলুন তো? কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না, আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না। তৃণমূলের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি বানচাল করে দেওয়ার জন্যই চক্রান্ত করেছে বিজেপি। এর আগেও একাধিকবার বিমান বিভ্রাটের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী। বারাণসী থেকে কলকাতা ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝ আকাশে হঠাৎই এক ধাক্কায় 5000 মিটার নিচে নেমে যায় তাঁর বিমান। মুখ্যমন্ত্রী দাবি করেন তাঁর বিমানের সামনে অন্য একটি বিমান চলে এসেছিল, আর 10 সেকেন্ড দেরি হলেই দুর্ঘটনা ঘটে যেত। এই নিয়ে রিপোর্ট তলব করে ডিজিসিএ। কেন্দ্রের কাছে রিপোর্ট চায় কলকাতা হাইকোর্ট। পাটনা থেকে কলকাতা ফেরার সময় বিপত্তি। কলকাতা বিমানবন্দরে নামার অনুমতি না মেলায় প্রায় 30 মিনিট আকাশ চক্কর কাটে বিমান। বিমানে তখন জ্বালানি কম। এই ঘটনায় কয়েকজনকে সাসপেন্ডও করা হয়েছিল। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। নিউজ 18 বাংলা। ওরে আমার সাথে খেলতে যাস না। মুখ্যমন্ত্রীর কপ্টারের ইন্স্যুরেন্স ফেল, গাড়িতে করে বনগাঁয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টার সরবরাহের দায়িত্বে থাকা সংস্থাকে শোকজ। সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পরিবহন দফতর। মুখ্যমন্ত্রীর কপ্টারের ইন্স্যুরেন্স ফেল, গাড়িতে করে বনগাঁয় যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ঘটনায় হেলিকপ্টার সরবরাহের দায়িত্বে যে সংস্থা রয়েছে সেই সংস্থাকে শোকজ করা হয়েছে। সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পরিবহন দফতর। যে সংস্থাকে আমরা টেন্ডার করে 5 বছরের জন্য দিয়েছিলাম, তার একটা এগ্রিমেন্ট ছিল যে সে যখনই হেলিকপ্টার দরকার হবে সে একটা ফিট হেলিকপ্টার দেবে। কিন্তু সেই হেলিকপ্টারে নাকি ইন্স্যুরেন্স ফেল হয়েছিল। সেটা লন্ডনে একটা বিমা সংস্থার কাছে করেছে, কিন্তু সেই বিমার কাগজটা এসে পৌঁছয়নি। যে দেরিটা ওরা করলো, এটার জন্য আমরা ওই সংস্থাকে শোকজ করছি এবং ভবিষ্যতে আইনানুগ যে পেনাল সেটা আমরা অবশ্যই করব।